নমস্কার সকলকে বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে তোমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আবার আমাকে আমার পুরনো ফর্মে ফিরতে হবে এবং কিছু অসাধু ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য বেশ কিছু কাজকর্ম করছে এবং মার্কেটে আবারও অ্যাক্টিভ হয়েছে, নেমে পড়েছে। তাদেরকে একটু ওষুধ দেবো, আশা করছি সেই ওষুধ তাদের কাজে লাগবে। যদি ওষুধ কাজে না লাগে পরবর্তীতে হয়তো অপারেশনও করতে হতে পারে। যাই হোক, সেই টপিকে আমরা আসবো ডেফিনেটলি। চ্যানেলে যদি নতুন হও ডেফিনেটলি বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাবস্ক্রাইব করো। আরও যারা খেলার প্রেমী মানুষ রয়েছে তাদের সাথে বেঙ্গলি স্পোর্টস ব্লগ চ্যানেলটাকে শেয়ার করে দিও এবং এই ভালোবাসা, এই এনার্জি, এই ইউথফুলনেস, এই আনন্দ সব কিছু ছড়িয়ে দিও। যাই হোক, প্রথমেই যেটা আপডেট, ইস্টবেঙ্গলের আর্জেন্টাইন ডিফেন্ডার, নির্ভরযোগ্য আর্জেন্টাইন ডিফেন্ডার, যে ডিফেন্ডারের উপরে অনেকটাই আমার মনে হয় ইস্টবেঙ্গলের এই সিজনের ইন্ডিয়ান সুপার লিগের সাফল্য তার উপরে ডিপেন্ড করবে, সেই আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিএ কিন্তু কালকে রাত্রিবেলা অর্থাৎ বৃহস্পতিবার রাত্রিবেলা কিন্তু কলকাতার বিমানবন্দর থেকে উড়ে গেছে স্পেনের উদ্দেশ্যে। এবং তার যে ইঞ্জুরি হয়েছে, হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরি হয়েছে বলে এই মুহূর্তে শোনা যাচ্ছে। সেই হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরির জন্য কিন্তু তিনি চিকিৎসা করাতে উড়ে গেছেন। তার যে প্রিভিয়াস ডক্টর রয়েছে, যার কাছে তিনি চিকিৎসা করান, আমরা চাইবো ব্যক্তিগত পরিসরে যে কেভিন, ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে চাইবো কেভিন দ্রুত সুস্থ হয়ে কলকাতায় ফিরুক এবং আশা করব এফসি গোয়া ম্যাচ থেকে যদি পসিবল হয় নেক্সট মান্থে, যেটা এফসি গোয়া ম্যাচ, প্রথম ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের মার্চ মাসের প্রথম ম্যাচ, সেই ম্যাচ থেকে যদি কেভিন মাঠে ফিরতে পারে দ্যাট উইল বি গ্রেট। যদি না ফিরতে পারে যত দ্রুত সম্ভব 15 থেকে 20 দিনের মধ্যে যদি কেভিন মাঠে ফেরে সেটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খুবই ভালো হবে, কারণ কেভিন না থাকাটা ইস্টবেঙ্গলের জন্য একটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়। এটা নিয়ে কিন্তু আমরা এর আগেও আলোচনা করেছি। পরবর্তীতে ইস্টবেঙ্গলের ম্যাচ 16 তারিখ ইস্টবেঙ্গল ভার্সেস নর্থ ইস্টের ম্যাচ, কিন্তু সেই ম্যাচের টিকিট কিন্তু জোম্যাটো ডিস্ট্রিক্টে কিন্তু সেই ম্যাচের টিকিট ছেড়ে দিয়েছে। টিকিটের প্রাইস মোটামুটি অল ওভার ঠিকই আছে, শুধুমাত্র আমি দেখলাম সিটু টিকিটটা যেটা প্রতি বছর 200 টাকা থাকে সেইটাকে 300 টাকা করা হয়েছে। আমার মনে হয় সিটুর টিকিটটা 300 টাকা একটু ওভার প্রাইস বলে আমার মনে হচ্ছে। তাছাড়া B2 D2 সেই জায়গার টিকিটগুলো সব 200 টাকা করে রয়েছে এবং C3টা আমি দেখলাম C3-র টিকিটটা ছেড়েছে, C3-র টিকিটটা 100 টাকা ঠিকই রয়েছে এবং একতলার কোনো টিকিট নেই, অর্থাৎ B1 C1 D1 এর কোনো টিকিট নেই। কারণ যখন মেসি কাণ্ড ঘটেছিল সেখানে ভাঙচুর এবং সবথেকে যে ক্ষতি হয়েছিল সল্টলেক স্টেডিয়ামে সেটা কিন্তু ওই একতলার ক্ষতিটাই সব থেকে বেশি হয়েছিল, একদম যেটা গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেখানেই কিন্তু সব থেকে বেশি ক্ষতি হয়েছিল। এইবার আসি মেন টপিকটা কি, এই যে একদম লিখেছি, যে একদম থাম্বনেলেই তোমরা দেখতে পাচ্ছ যে খিস্তি খেওর করানো। আমার প্রচুর খিস্তি করতে ইচ্ছা করছে, তবে আমি জানি অনেক বাচ্চারা, অনেক বয়স্ক লোকেরা, বাচ্চারা আমার ভিডিও দেখে, সেই জন্য কোনো রকম বাজে শব্দ আমি ভিডিওতে ইউজ করবো না, তবে করতে প্রচণ্ড ইচ্ছা করছে এবং মনে মনে অজস্র করছি এবং সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট, সোশ্যাল মিডিয়ার কোনো বক্তব্য এবং যার তার বক্তব্যের আমি না খুব একটা উত্তর দিতে পছন্দ করি না, কারণ সবার বক্তব্যের উত্তর দিতে গেলে খুব একটা প্রবলেম হয়ে যায়। তবে আমি একটা পোস্ট আজকে সকাল দেখলাম, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দেখলাম পোস্টটা, যে ইস্টবেঙ্গলের ফুটবলের হেড থংবয় সিংটো এবং ইস্টবেঙ্গলের যে ইনভেস্টার গ্রুপ রয়েছে ইমামি, তাদের একজন কর্তা বিভাস আগরওয়ালকে নিয়ে একটি পোস্ট সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পেলাম আজকে সকালবেলা। এবং কে করেছে, কেন করেছে, কি কারণে করেছে বা কারা করেছে, আমি কারুর নাম, কোনো ব্যক্তিগত কারুর নাম বা কিছু নেব না। তবে দুটো জিনিস আমি বলবো। প্রথম কথা, সেই পোস্টে লেখা একটা জিনিসের সাথে আমি 100% একমত, যে সেই পোস্টে লেখা হয়েছে যে রাহুল বেকে বলে যে প্লেয়ারটি রয়েছে, রাহুল বেকেকে ইস্টবেঙ্গল অ্যাপ্রোচ করেছিল। আমি তোমাদেরকে সামার উইন্ডোতেই বলেছিলাম যে রাহুল বেকেকে ইস্টবেঙ্গল অ্যাপ্রোচ করেছিল এবং ইস্টবেঙ্গলে একজন জেনুইন রাইট ব্যাক দরকার হয়। এটা আজকে থেকে নয়, 4টে উইন্ডো, 2টো সামার উইন্ডো, 2টো উইন্টার উইন্ডো চলে গেল, আমি বলে আসছি যে ইস্টবেঙ্গলের রাইট ব্যাক দরকার। এবং ইস্টবেঙ্গলের একমাত্র প্রপার জেনুইন রাইট ব্যাক মোহাম্মদ রাকিবের একটা ইঞ্জুরি রয়েছে এই মুহূর্তে। তো রাকিব অ্যাভেলেবেল না থাকলে ইস্টবেঙ্গলের রাইট ব্যাক খুঁজে বেড়াতে হয়, কাকে রাইট ব্যাক খেলাবে সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা চলতে থাকে। এইরকম অবস্থাতে রাহুল বেকের কাছে ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা অফার গেছিল, পরবর্তীতে রাহুল বেকের ডিলটা হয়নি। যে পোস্টটা নিয়ে আমি আলোচনা করছি, সেই পোস্টটাতে এরকম একটা সিচুয়েশান, যেখানে আজ থেকে 2 দিন বাদে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ, এইরকম একটা সিচুয়েশান যেখানে ইস্টবেঙ্গলের মোটামুটি আমি বলবো টিম রেডি হয়ে গেছে, বিদেশি 5 জন বিদেশি নিয়ে ইস্টবেঙ্গল প্র্যাকটিস করছে, আরেকজন বিদেশিও খুব দ্রুত চলে আসবে 2-1 দিনের মধ্যে। সেই জায়গাতে একটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার, একটা নিজের ফুটেজ খাওয়া, ঠিক আছে, ফুটেজ খোররা মানে ব্যক্তিগত ক্ষমতা নেই, সেইটুকু ক্ষমতা নেই যে কোনো রকম কোনো প্রপার ইনফরমেটিভ কন্টেন্ট আপলোড করে বা প্রপার ইনফরমেটিভ আপডেট দিয়ে বা পোস্ট করে
ফুটেজ খাবে। ফুটেজখোরদের শুধুমাত্র কাজ হচ্ছে যে ভুলভাল পোস্ট করা। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ইনভেস্টার এবং ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে হয়তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মত পার্থক্য হচ্ছে, বাট তারা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই মত পার্থক্যগুলোকে কিন্তু সর্ট আউট করে একই টেবিলের মধ্যে এসে কিন্তু তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং এটাই হওয়া উচিত। যে কোনো টিমের সাফল্যর ক্ষেত্রে আমার মনে হয় যে সবাই যদি একত্রিত থাকে, এবং যদি আমি ইস্টবেঙ্গলের কথা বলি, ক্লাব ম্যানেজমেন্ট, ইনভেস্টার ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, কোচ, প্লেয়ার, সবাই মিলে যদি একত্রিত থাকে তবেই সাফল্য আসতে পারে। কিন্তু আমার মনে হয় কিছু ব্যক্তি তাদের নিজেদের ব্যক্তিগত মানে স্বার্থের জন্য, এরা তো কখনোই ইস্টবেঙ্গল সমর্থক নয়, ঠিক আছে, এদেরকে মানুষ ইস্টবেঙ্গল সমর্থক বলে মনেও করে না। এরা হচ্ছে নিজের সমর্থক, যে কিভাবে নিজের সুবিধা পাওয়া যাবে, কিভাবে নিজের দুটো নাম হবে, কিভাবে নিজের দুটো টিকিট পাবো, কোন পোস্টটা করতে পারলে দুটোর জায়গায় 4টে টিকিট পাবো, এই ধরনের জায়গাগুলো করতে থাকে। এদেরকে মানুষ ঘেন্না করে। এবং এই যে একটা ব্যাপার যে থংবয় সিংটোকে মানে কি বলবো আমি, আক্রমণ করা, বিভাস আগরওয়ালকে আক্রমণ করা, এই অশিক্ষিত মানে পেটে শিক্ষা দীক্ষা থাকলে এই ধরনের পোস্ট করতো না। পেটে শিক্ষা দীক্ষা যাদের নেই তারাই এই ধরনের পোস্টগুলো করে থাকে। এরা বোঝে না যে আজকে থংবয় সিংটো হচ্ছে ইস্টবেঙ্গলের মানে ফুটবলের হচ্ছে হেড অফ দ্য ফুটবল। উনি ইস্টবেঙ্গলের একজন মানে সাথে কানেক্টেড। ওনাকে অসম্মান করা মানে ইস্টবেঙ্গলকে অসম্মান করা। আচ্ছা, বিভাস আগরওয়াল ইস্টবেঙ্গলের ইনভেস্টার, হ্যাঁ করবো আমরা, ডেফিনেটলি অভিযোগ থাকলে অভিযোগ জানাবো, কিন্তু এটা অভিযোগ জানানোর সময় নয়, এটা পলিটিক্স করার সময় নয়। উনি হয়তো নিজের ব্যক্তি মানে স্বার্থ দেখতে দেখতে ভুলে গেছে, তবে উনি ভুলে যাচ্ছেন যে উনি কোন টিমের সমর্থক নিজেকে ক্লেম করেন বা ওনারা ক্লেম করেন। আমি কোনো ব্যক্তি, আমি কারোর নাম নেব না। তবে আর একটা জিনিস বলে, আমি একটা জিনিস ভাবছি যে এত ইনফরমেশন ওনার কাছে দিচ্ছে কে? উনি তো কোনো মিডিয়ার লোকজন নয়। আমি যা পোস্ট দেখলাম আজকে সোশ্যাল মিডিয়াতে, উনি কি কোনো মিডিয়ার লোক যে ওনার কাছে এত ইনফরমেশন যে ইস্টবেঙ্গল ক্লাব অফার করেছিল, ইমামির এই কর্তা নেবে না বলেছে, 34 বছর বয়স বলে, এত ইনফরমেশন ওনাকে কে দিচ্ছে? এত ইনফরমেশন তো আমাদের কারুর কাছে নেই। আমার মনে হয় পরবর্তীতে ট্রান্সফার আপডেটগুলো এবং খেলার বিভিন্ন আপডেটের ইনফরমেশনগুলো আমাদের প্রত্যেকের মনে হয় ওনার থেকে নিতে হবে। লজ্জা লাগে দেখে, লজ্জা লাগে দেখে, পরিষ্কার কথায় লজ্জা লাগে। এই ধরনের সমর্থকদের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে ধরনের একটা মানে কি বলবো, একটা ভাগাভাগি করার চেষ্টা সোশ্যাল মিডিয়াতে, লজ্জা লাগে। এবং ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু সব মনে রাখে, ঠিক আছে, সবাই একত্রিতভাবেই কাজ করছে। সেই জায়গাতে এই ধরনের লোকগুলো হচ্ছে লজ্জা। রাহুল বেগেকে নেওয়া হয়নি, রাহুল বেগেকে নেওয়া উচিত ছিল ইস্টবেঙ্গলের। আমি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের রাহুল বেগেকে নেওয়া উচিত ছিল, বাট দিস ইজ নট দ্য টাইম যে কে ঠিক কে ভুল, ঠিক আছে, মানে ভুল সবারই আছে। ভুল না থাকলে 21 বছর ধরে ইস্টবেঙ্গল দেশের সর্বোচ্চ লিগটা জিততে পারতো না, এটা হতো না। ভুল সবার আছে, সবার যেরকম ঠিকও আছে ভুল আছে, এটা হিউম্যান এরার বলে একটা ব্যাপার রয়েছে। তো কেউ একদম 100% ঠিক, কেউ একদম 100% ভুল, এটা কখনোই নয়। ভুল ঠিক সবারই রয়েছে, এবং আশা করব যে সুস্থ মানসিকতার পরিচয় পরবর্তীতে দেবে, ঠিক আছে, কারণ নোংরামিগুলো হলে নোংরামির জবাব কিন্তু কড়াভাবে পাওয়া যাবে। নোংরামি কিন্তু কেউ সহ্য করবে না, অন্তত আমি সহ্য করবো না। নোংরামি যারা দেখলাম আজকে সকালবেলা, যারা দেখছে ভিডিওটা তারা বুঝতে পারছে যে আমি কি বলতে চাইছি, কেন বলতে চাইছি। পরবর্তীতে যাতে এরকম ভিডিও আরও ওপেনলি না বানাতে হয়, কারণ আমি কাউকে এক্সপোজ করতে চাই না। এবং তোমাদের ভালোবাসা এইটুকু সোশ্যাল মিডিয়াতে আমার ব্যক্তিগত প্রেজেন্স এবং পাওয়ার রয়েছে যে আমি যদি এই ধরনের লোকজনকে, এই ধরনের মানুষদেরকে ব্যক্তিগতভাবে এক্সপোজ করি, তাদের কিন্তু মানে লোকজন চিনে যাবে আরও বেটারভাবে। এইটুকুই বলবো, হিংসা ছড়ানো আমার কাজ নয়, এবং বাকিদেরও বলবো আপনারাও হিংসা ছড়াবেন না দয়া করে। এবং পেটে শিক্ষা দীক্ষা যদি বিন্দুমাত্র থেকে থাকে তাহলে এই ধরনের জিনিস থেকে মানে এই ধরনের জিনিসগুলো করা বন্ধ করুন। সামনে খেলা রয়েছে, খেলার দিকে ফোকাস করুন, এবং নিজের নাম্বারটা অন্যদের কাছে বাড়ানোর চেষ্টায় ইস্টবেঙ্গলকে ছোট করবেন না। থ্যাংক ইউ সো মাচ। জয় ইস্টবেঙ্গল। অবশ্যই কালকে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হবে, রাত্রিবেলা আমরা অবশ্যই আলোচনা করব কেরালা ব্লাস্টার্সকে নিয়ে, মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, এফসি গোয়াকে নিয়ে এবং ইন্টারকাশিকে নিয়ে। কালকে দুটো ম্যাচ ডে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।